কোরআনের জন্য প্রয়োজনে জীবনটাকে বিলীন করে দিব। এরপর বাতিলি ফিরকার মানুষের কাছে কোনো ইমানদার মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ বললেন, গোলাম আমানত তার আহলের কাছে পৌঁছায় দিবা। 2 নম্বর, আমি আল্লাহ তাআলার বিধান যখন তোমরা বিচার করবে, ন্যায়সঙ্গত বিচার করবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, উম্মত হায়াতের জিন্দেগিতে যদি 4টা গুণ অর্জন করতে পারো, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। চূড়ান্ত বিজয় তোমাদেরকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর রাসূল বললেন, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো। 2 নম্বর, সিদকু হাদিসিন, সত্য কথা বলো। 3 নম্বর, হুসনু খলিকাতিন, উত্তম আখলাক অর্জন করো। 4 নম্বর, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করো। এই 4টা গুণ যদি উম্মত নিজের মধ্যে ফিট করতে পারো, তোমাদের যিনি চূড়ান্ত বিজয় দান করবেন তিনি কে? 1 নম্বর মুসলমান, আমানতের হেফাজত। আমানত বলতে কি বুঝি? আমানত বলতে আমরা বুঝি হলো, আমার কাছে মানুষ টাকা পায়, আমানত তার কাছে ফিরাইয়া দিব। আমার কাছে মানুষ সম্পদ পায়, সেই সম্পদ তার কাছে ফিরাইয়া দিব। ও মুসলমান, এটাই শুধু আমানতের ব্যাখ্যা নয়। একটু জবানটা ছেড়ে বলবেন, আপনার আমার হাতের মালিক কে? আল্লাহ বলতে ডর লাগে। আরো জোরে বলেন, হাতের মালিক কে? যে জবান দ্বারা আল্লাহ বলছেন, জবানের মালিক কে? যে চক্ষু দ্বারা দেখছেন, চোখের মালিক কে? যেই পা দ্বারা হেঁটে হেঁটে আসলেন, পায়ের মালিক কে? এ মুসলমান, ভালো মতো বুঝেন, হাতের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ। এই হাত যখন আল্লাহ মায়ের পেটের মধ্যে দিয়েছিলেন, হাতের কোনো গুনাহ ছিল না। এই জবান যখন মায়ের পেটের মধ্যে আল্লাহ দিয়েছিল, ওই জবানের কোনো গুনাহ ছিল না। পাও যখন আল্লাহ দিয়েছিল, ওই পায়ের কোনো গুনাহ ছিল না। সুতরাং মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ মুক্ত অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করলেন। দুনিয়ায় আসার পরে হাত দ্বারা গুনাহ করেছেন, পা দ্বারা গুনাহ করেছেন, জবান দ্বারা গুনাহ করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছেন। এই গুনাহ নিয়ে যদি কবরে যান, আমানতের খেয়ানত হয়ে যাবে। আর রাসূল বলেন, আমানতের খেয়ানত যারা করবে তারা আর মুসলমান থাকে না। রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টা। 1 নম্বর, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। 2 নম্বর, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ কাজ করে। 3 নম্বর, ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানতদারিতা করা হলো মুনাফিকের নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে মানুষের মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই, মুনাফিক অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলার চূড়ান্ত ফতোয়া, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহর চূড়ান্ত ফতোয়া, মুনাফিক অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন জায়গায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, আমানতের খেয়ানত করা যাবে না। আরো ভালো মতো বুঝেন, আপনার স্ত্রীর মালিক কে? আরো জোরে বলেন। আপনার ছেলে সন্তানের মালিক কে? আপনার মায়ের মালিক কে? আপনার বোনের মালিক কে? মন চেয়েছে স্ত্রীর ছবি ফেসবুকে দিলেন, মন চেয়েছে নিজের মেয়ের ছবিটা ফেসবুকে দিলেন, মন চেয়েছে নিজের মায়ের ছবিটা ফেসবুকে দিলেন। এ শামপুরের যুবক ভাই, আমিও তো শামপুরের সন্তান। কই আমার মায়ের
ছবি তো আমি দিলাম না, আমি তো আমার স্ত্রীর ছবি দিলাম না, আমি তো আমার বোনের ছবি দিলাম না। কারণ জানেননি, আমার মা আমার কাছে আমানত, আমার বোন আমার কাছে আমানত, আমার ভাই আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়ে বলবে, আল্লাহ, আমি আমার ভাইয়ের অধীনে ছিলাম, আমি আমার বাবার অধীনে ছিলাম, আমি আমার স্বামীর অধীনে ছিলাম, তারা আমাকে বেপরদা অবস্থায় জমিনে ছেড়ে দিয়েছে, সুতরাং আমার দোষ নাই। জাহান্নামে যদি দিতে হয় আমার মা বাবা আগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, ভালো মতো বুঝো, তুমি চাইলে তোমার সন্তানকে কোরআন শিখাতে পারো, তুমি চাইলে তোমার সন্তানকে স্কুলে দিতে পারো, তুমি চাইলে তোমার সন্তানকে নাস্তিক মুরতাদ বানাতে পারো, তুমি চাইলে তোমার সন্তানকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাতে পারো। কারণ তোমার নাবালিগ সন্তানটা ছোট বয়সে তোমার অবাধ্য হবে না। তুমি যদি সকালবেলা বলো, বাবা তুমি মক্তবে যাও, সন্তান যাইতে বাধ্য। তুমি যদি বলো, বাবা সকালবেলা হাট্টিমা টিম শিখার জন্য কেজির দিকে রওনা করো, তোমার সন্তান যাইতে বাধ্য। কারণ তোমার সন্তানকে আমার আল্লাহ তোমার অধীনস্থ করে দিয়েছে। তোমার অধীনস্থ করার পরে তুমি চাইলে বাবা সন্তানকে মানুষ বানাইতে পারো, তুমি চাইলে বাবা সন্তানকে ওদের মতো বানর বানাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? যেই সিলেবাসের মধ্যে মানুষ মানুষ কিনা, পুরুষ নাকি নারী, শরীফ থেকে শরীফা হয়ে যায়, এমন সিলেবাস চাইলে তুমি শিখাইতে পারো। আবার চাইলে এটা বাতও দিতে পারো। যেই শিক্ষা মুসলিম শিক্ষা ইসলাম ধর্ম বইয়ের অপোজিট সাইডের মধ্যে হিন্দুদের ছবি থাকে, ওইটা চাইলে শিখাইতে পারো। যেই স্কুল কলেজের মধ্যে মুসলমানদের শিক্ষার জায়গায় মুসলমানদের ধর্মীয় বই পড়া হিন্দু স্যারেরা, ওই জায়গায় চাইলে তুমি দিতে পারো। আবার না চাইলে এদের বিপক্ষে স্লোগানও দিতে পারো। কথা বলেন ঠিক কিনা? আর এই কথাগুলো যখনই বলবো, বলা হয় জঙ্গি। মাদ্রাসায় পড়ি বলো অপরাধ। মাদ্রাসায় হুজুররা এই সমস্ত কথা কেন বলে? হুজুররা ভালো না। তোমরা আমাদের সন্তানদেরকে নিয়ে নাস্তিক মুরতাদ বানাইবা, মুসলিম রাষ্ট্রের সন্তানদেরকে তোমরা হিন্দু খ্রিস্টানদের দালালি শিখাইবা, আর বাংলাদেশের উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। প্রয়োজনে উলামায়ে কেরাম মাথার পাগড়ি কোমরের মধ্যে বাঁধিয়া তোমাদের বাস্তব মুখ উন্মোচন করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে এই জায়গা থেকে একটা শপথ গ্রহণ করতে হবে, যারা আমাদের সন্তানদের সিলেবাসের মধ্যে চক্রান্ত করেছে এরা হয়তো বাদ দিবে, অন্যথায় এই সিলেবাস বাংলার জমিনে চলবে না, হিন্দুস্তানে প্রেরণ করা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এক নম্বরে কি বললাম? আমানতের হেফাজত। আমার মায়ার নবীজির আমানত কেমন ছিল ভালো মতো বুঝেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা নিসায়ের 58 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলার পয়গম্বর যেদিন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়ালেন। তখনও বাইতুল্লাহর গেট খোলা হয় নাই, বাইতুল্লাহর চাবি ছিল ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে। মায়ার নবীজি বলল, এরে ওসমান ইবনে তালহা বাইতুল্লাহর চাবি দাও। ওসমান ইবনে তালহা বাইতুল্লাহর চাবি দেয় না। পাশে ছিল আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী জোর করিয়া বাইতুল্লাহর চাবি নিলেন। গেট খোলা হয়, মায়ার নবীজি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করিয়া সকল মূর্তিগুলো ভেঙে দিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর 2 রাকাত নামাজ পড়িয়া উম্মতের জন্য দোয়া শুরু করে দিয়েছে। এমন সময় আলী কাররামাল্লাহু ওয়াজহার দিলের মধ্যে বড় তামান্না, মায়ার নবীজি মনে হয় নামাজটা শেষ করিয়া বাইতুল্লাহর চাবি আমি আলীর হাতে তুলে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে বড় তামান্না, মনে হয় মায়ার নবীজি নামাজটা শেষ করিয়া বাইতুল্লাহর চাবি আমার কাছে তুলে দিবে। খলিফাতুল মুসলিমিন ওমর
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিনের মধ্যে বড় তামান্না, মনে হয় মায়ান নবীজি নামাজটা কমপ্লিট করিয়া বাইতুল্লাহর চাবি আমার হাতের মধ্যে তুলে দিবে, কিন্তু মুসলমান না। আল্লাহ তাআলার পয়গম্বর নামাজ শেষ করিয়া যখন উম্মতের জন্য হাত দুটো বের করেছে, এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করে দেয়, এরে জিবরাইল আমিন জলদি করে যা, ওই বাইতুল্লাহর চাবি অন্য কেহ পাবে না। আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বিধান আমানত তার আহলের কাছে পৌঁছায়া দাও। আয়াত কারিমা যখন নাজিল হয়ে যায়, মায়ান নবীজি আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডাকলেন, আলীকে ডেকে বললেন, আলী কাছে আও। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গিয়েছে, মনে হয় বাইতুল্লাহর চাবি আমার হাতের মধ্যে দিবে। আলী কাররামাল্লাহু ওয়াজহার হাতের মধ্যে রাসূল চাবি দিয়ে বলল, আলী রে, বাইতুল্লাহর চাবি তোমাকে দেওয়া হবে না, যে ওসমান ইবনে তলহার কাছ থেকে চাবি নিয়েছো, জলদি করে তার হাতে চাবি পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল আপনার আমার নবীর আমানত। তিনি কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। মসজিদের মিম্বরের মধ্যে বসিয়া মায়ান নবীজি কারো দিকে তাকিয়ে কোনোদিন কথা বলে নাই। কোরআন থেকে কথা বলেছে, হাদিস থেকে কথা বলেছে। আমাদের আকাবির যারা, তারাও সত্য কথা মিম্বরের মধ্যে বসে বলেছে, কিন্তু বর্তমান প্রজন্মে আমাদের মতো কিছু লেবাসদারি আলেম আছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, চাকরির ভয়ে মিম্বরে কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ইমামতি। আরো জোরে বলেন ঠিক কিনা? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি ছাত্র ভাই কষ্ট হচ্ছে? গায়ে লাগে? যেই শিক্ষার মধ্যে আমার মা বোনদের ইজ্জত রক্ষা করা হয় না, এই শিক্ষা বাংলার মুসলমান চায় না। কথা বলে ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আবার এই কথা বললে মসজিদে কিছু রিটায়ার্ড প্রাপ্ত মুরব্বী শয়তান আছে। কি কইলাম? কত কষ্ট হয় আপনাদের? রিটায়ার্ড প্রাপ্ত কি শয়তান? আমার কথা তিতা, কিন্তু কথা তো আমার না। কারণ আপনার চুলকানি হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে মলম দিবে না? জোরে কন। এখন যদি কন যে মলম লাগাইলে তো জ্বলবে, চুলকানি কোনোদিন ভালো হইব? বলেন ভালো হইব? সারাদিন করেছেন অন্যায়, সারা জীবন আকাম কুকাম করার পরে রিটায়ার্ড হওয়ার পরে এখন তসবিহ আর চেয়ার নিয়ে সারাদিন ভালো থাকে। মসজিদে যাওয়ার পরে একটা চেয়ার নিয়ে বসে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, কয় মিনিট লেট করেছে, কয় মিনিট পরে এসেছে, এই বাস দেওয়ার জন্য রিটায়ার্ড হিসাবে বৈশা যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? এই হুজুর যখন কোরআনের পক্ষে বলে, চাচা ময়দানে নামেন, কাম নাই খাইয়া তসবিহ টিপেন, ফায়দা হবে। আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে নামাজ রোজা ইমানদারির
বড়াই করে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, মসজিদের কোণে বসে জিকির শুধু করো কষে, মসজিদের কোণে বসে জিকির শুধু করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আরো জোরে বলেন ঠিক কিনা? মুরব্বীরা রাগ করছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমাকে নিয়ে কথা বলো কিছু বলবো না, বাবাকে নিয়ে কথা বলো কিছু বলবো না, আল্লাহ তার রাসূলকে নিয়ে কথা বললে বাংলার জমিনে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, এক নম্বর আমানতের হেফাজত। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে না? কষ্ট হচ্ছেন? এক নম্বর কি বললাম? আমানতের কি করতে হবে? খেয়ানত না হেফাজত? খেয়ানত না হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর রাসূল বললেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি বলা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সত্য বললে কি লাভ? রাসূল বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষদেরকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। রাসূল বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, একজন মানুষ যখন সব সময় সত্য কথা বলে, সত্যকে আঁকড়ে ধরে, ওই মানুষের নাম দুনিয়ার মানুষ যে যাই রাখুক না কেন, আল্লাহর আদালতে তার নামটা সিদ্দিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যেমন হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কোরআনের একটি আয়াতের শানে নুজুলের মাধ্যমে প্রমাণ করে দিব। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একবার আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, আবু বকর, ওই যে রাস্তার মধ্যে দেখা যায় ইহুদি ভাইরা দাঁড়িয়ে রয়েছে, আরে আবু বকর, জলদি করে তাদের কাছে গিয়ে কালিমার দাওয়াত দাও, এদেরকে গিয়ে বলো ভাই তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। কালিমা পড়িয়া মুসলমান হওয়ার পরে এরা যেন আল্লাহর জন্য যাকাত দেয়, সম্পদ থেকে গরিব মিসকিনদের মাঝে যাকাত বন্টন করে দেয়। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদি ভাইদের কাছে গিয়ে বললেন, ভাই তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, মুসলমান হওয়ার পরে তোমরা আল্লাহ তাআলার জন্য আর গরিব মিসকিনদেরকে তোমরা সম্পদ থেকে যাকাত দাও। এই কথা বলা মাত্র ওই ইহুদিরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কটূক্তি করল। আবু বকর কিছুই বলে না। এবার আবু বকরের বাবাকে নিয়ে কটূক্তি করল, আবু বকর কিছুই বলে না। এবার আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে, এখনো কিছু বলে না। এবার ওই ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলল, তোমার আল্লাহ কি ফকির হয়ে গিয়েছে যে যাকাত দেওয়া লাগবে? বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আবু বকর নরম না গরম? গরম। মসজিদের খতিব সাহেবরা প্রতি জুমায় বলে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা ব্যক্তি হলো আবু বকর। আজকে যারা স্লোগান দাও আবু বকরের মতো হয়ে যাও, ইসলামে কোনো গরম কথা নাই, কোনো উস্কানিমূলক বক্তব্য দিবা না, গরম কোনো কথা বলবা না। ইসলাম শান্তির ধর্ম, হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম, গরম কোনো কথা বলা যাবে না। কাদের ব্যাপারে? যারা আমরা ইমানদার, যারা মুসলমান, এদের ব্যাপারে। কিন্তু যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এদের ব্যাপারে কোনো নরম নয়, এদের ব্যাপারে দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আবু বকর
রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেল আমাকে নিয়ে বক্তব্য দিয়েছে, আমার বাবাকে নিয়ে কটূক্তি করেছে, কিছুই বলি নাই, মায়ার নবীকে নিয়ে কথা বলেছে, প্রসঙ্গগুলো দাঁড়িয়ে গিয়েছে, এই নরম ব্যক্তি যখন আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আবু বকর সহ্য করতে পারে নাই, ইমানি পাওয়ারে হাত দ্বারা ইহুদির গালে চর মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ইহুদি মায়ান নবীজির কাছে এসে বলল, মুহাম্মদ, তোমার সাহাবী আমার গালের মধ্যে চর মেরেছে। বড়া মজলিস মসজিদের মধ্যে, এমন সময় মায়ান নবীজি বারবার ওমরের দিকে তাকায়। কার দিকে? ওমর নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? ওমর কয়, পয়গম্বর, কাজটা আমি করি নাই, তুমি না করলে কে করবে? এই কাজ তো তোমার দ্বারা সম্ভব, অন্য কেউ তো এই হাতটা ব্যবহার করতে পারে না। নরম, তুমি গরম ব্যক্তি, তুমি না হয় থাপ্পড় চটকানা দিতে পারো, এটা তোমার দ্বারা হইতে পারে। ওমর বলে, পয়গম্বর, না আমি করি নাই। পিছন দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতটা জাগাইয়া বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, কাজটা আমি নরম ব্যক্তি করেছি। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, আবু বকরের মতো লোক থাপ্পড় মেরেছে? আবু বকর চোখের পানি বের করে বললেন, পয়গম্বর, জানবেন না কেন থাপ্পড়টা মেরেছি? বলো আবু বকর, কেন তুমি মেরেছো? আবু বকর বলে, পয়গম্বর, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন। ও পয়গম্বর, কালিমার দাওয়াত নিয়ে গিয়েছি, তাকে বলেছি, ভাই তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। কিন্তু পয়গম্বর, ওই ইহুদি কালিমাও পড়ে নাই, মুসলমান হয় নাই, উল্টা আমাকে নিয়ে কটূক্তি করেছে, কিছু বলি নাই। আমার বাবাকে নিয়ে বলেছে, কিছু বলি নাই। পয়গম্বর আপনাকে নিয়ে কটূক্তি করেছে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে, পয়গম্বর তখনও কিছু বলি নাই। কিন্তু আপনার রব, আমার রব আল্লাহ তাআলাকে নিয়ে যখন কটূক্তি করল, পয়গম্বর আর সহ্য করতে পারি নাই, ইমানি পাওয়ারে আমি আবু বকর থাপ্পড় মেরে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এবার ওই ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, না, তোমার সাহাবী মিথ্যা বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার মিলান, ওই যে কোরআনের 2 নম্বর হুকুম মনে আসেনি? আল্লাহ যে বলেছে, যখন তোমরা বিচার করবা, ন্যায় সঙ্গত বিচার করবা। মনে আসেনি? মনে আসেনি 2 নম্বর কথা? বলেন তো, আবু বকর কোন দলীয় লোক, মুহাম্মদের না ইহুদির? আরো জোরে, আরো জোরে। কেন বলাইতেছি? সামনে অ্যাকশন আছে, কারণ না বললে তো বুঝবেন না। রাসূল বললেন, আবু বকর, ইহুদি তো বলছে তুমি মিথ্যা বলেছো। ইহুদি নাকি কিছুই বলে নাই, তবে আবু বকর, যেহেতু বিচার আমার দরবারে এসেছে, আমার চূড়ান্ত কথা, তুমি আবু বকরের পক্ষে সাক্ষী দাঁড় করাও, অন্যথায় আমি মুহাম্মাদের দলীয় লোক যদিও তুমি হও, আমি পয়গম্বরের ফতোয়া, আমি পয়গম্বরের আদেশ, ইহুদি ব্যক্তি তোমার গালে চর মেরে দিবে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আজকে যারা দলীয় লোক হওয়ার কারণে অন্যায় অত্যাচার করার পরেও, জানার পরেও গরিব মিসকিনদের পক্ষে রায় দাও না, এদের বিপক্ষে রায় দাও। নিজেকে মুসলমান দাবি করো, তুমি মুসলমান দাবি করলো, তুমি মুসলমান না, তোমার নাম মুনাফিকদের কাতারে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর লক্ষ্য করে দেখো, মায়ার নবীজির দলীয় লোক হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি বের করে কান্না। বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবীজি দাঁড়িয়ে গেলেন ইহুদি আবু বকরের মাঝখানে। ইহুদি বলে, পয়গম্বর, আপনি না মাত্র বললেন চর মারার জন্য, কেন দাঁড়িয়ে গেলেন? মায়ার নবী ডেকে বললেন, ইহুদি ভাই, এতক্ষণ আমার আবু বকরের কোনো সাক্ষী ছিল না,
এখন দুনিয়ার কোন মানুষ সাক্ষী নয়। আমার আবু বকর সত্যের জন্য লড়াই করেছে, আমার আল্লাহ তার জন্য সাক্ষী হয়ে গিয়েছে। সুতরাং আবু বকরকে চর মারবা তো দূরের কথা, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছ, আমি পয়গম্বর তলোয়ার দ্বারা মাথা আলাদা করে দিব। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আপনাকে আমাকে নিয়ে মন্তব্য করবে, কিছু বলবো না, কিন্তু সাবধান, মুসলমানদের সন্তানদেরকে নিয়ে চক্রান্ত করবা, আমাদের সন্তানগুলোকে নাস্তিক বানাইবা, পুরুষ নাকি মহিলা এই থিওরি তোমরা দিবা, আবার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করবা। আমরা বসে থাকবো না, প্রয়োজনে মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া তোমাদের জন্য উলামায়ে কেরামদেরকে নিয়ে, জনগণকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আরো জোরে বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে। এদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? 2 নম্বর গুণ কি বলেছি? ভুলে গেছেন? কি বলছি 2 নম্বর গুণ? সত্য কথা বলা। কি বলা? আরেকটা বলবো, যারা তাবলীগ করেন, ইস্তেমা চলতেছে, আপনারা শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ভারতের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তার পিতার নাম হলো ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? ভারতে একবার খাস জমিন নিয়ে দ্বন্দ্ব লেগেছে, সরকারি জমিন। একবার হিন্দুরা কয় এখানে মন্দির বানাবো, মুসলমান কয় না মসজিদ বানাবো। বিচার নিয়ে গিয়েছে বিচারপতির কাছে। বিচারপতি হিন্দু মানুষ। কি মানুষ বলেন তো? হিন্দুরা খুশি না বেজার? বলেন না, খুশি না বেজার? ঘুমে ধরছে? মোনাজাত দিব? মাত্র শুরু করেছি। বিচারপতি হিন্দু মানুষ, এরপরেও মুসলমানরা কয় এ হিন্দু হইল, এর মধ্যে আমানতদারিতা আছে। আল্লাহু আকবার বলবেন না? বিচারপতির কাছে যাওয়ার পরে বিচারপতি বললেন, আমি কিভাবে এ রায় দিব? তোমরা এলাকায় যাও, গিয়ে এলাকার সবচাইতে মুরব্বী যিনি, সে বলতে পারবে এই জমিন আগে কারা দখল করেছে, মুসলমানরা হিন্দুরা। তোমরা গ্রামে যাও। উভয় দল গ্রামে এসেছে, আসার পরে খোঁজ নিয়ে দেখে মুহাম্মাদের উম্মত একজন মুসলমান সবচাইতে মুরব্বী। সুবহানাল্লাহ। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির পিতা ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাইহি। মুসলমানরা খুশি, কিন্তু হিন্দুরা কয় যদিও সে মুসলমান কিন্তু মুহাম্মাদের উম্মত। কাঠগড়ায় দাঁড়িয়ে কোনোদিন এই ইয়াহইয়া কান্দলভি মিথ্যা বলবে না। বলেন আল্লাহু আকবার। মুসলমান ইয়াহইয়া কান্দলভিকে বিচারের কাঠগড়ায় নেওয়া হয়। বিচারপতি ডিক্লার দিল, ইয়াহইয়া কান্দলভির আজকে আপনি বলবেন এই জমিন আগে কারা দখল করেছে, মুসলমান নাকি হিন্দুরা? আপনি যদি বলেন মুসলমান, কালকে মসজিদ হবে। আপনি যদি বলেন হিন্দুরা, কালকে মন্দির হবে। আপনি ডিসিশন দেন। বলেন তো মুসলমানরা মনে মনে খুশি না বেজার? কারণ মুসলমান সাক্ষীরা তো সে বলবি যে এরা আগে মুসলমানরা দখল করেছে। কিন্তু ইয়াহইয়া কান্দলভি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি,
কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বললেন, আমার জানা মতে এই জমিন সর্বপ্রথম হিন্দুরা দখল করেছে। বলেন নাউজুবিল্লাহ। বিচারপতি রায় দিল, যাও কালকে ওখানে তোমরা মন্দির বানাইবা। মুসলমানরা কাঠগড়া থেকে বের হয়, আদালত থেকে, আর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির 14 গোষ্ঠী সহ দোলাই করে। কারণ একটা মিথ্যা কথা কাঠগড়ায় দাঁড়িয়ে বললি তো মসজিদটা হইতো, কেন সত্য কথাটা ইয়াহিয়া কান্দলবি বলতে গেল? কিন্তু ইয়াহিয়া কান্দলবি খুশি করেছে কাকে? একটা জবানও বন্ধ রাখবেন, আওয়াজ করে বলেন কাকে? রাত যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইয়াহিয়া কান্দলবি সিজদায় পড়ে মালিকের দরবারে ক্রন্দন করে আর বলে, মালিক, আপনি তো ভালো করেই জানেন আমি সত্য কথা বলেছি, মিথ্যা কথা বলি নাই। আয় আল্লাহ, সত্য বলার কারণে আমার মুসলমান ভাইরা আমার উপর নারাজ হয়ে গিয়েছে। আয় আল্লাহ, আমার মুসলমান ভাইদেরকে সঠিক বুঝ দান করেন, হিন্দু ভাইদেরকে হেদায়েত দান করেন। এই বলিয়া সিজদায় পড়ে ক্রন্দন শুরু করেছে। এমন সময় গভীর রজনীতে যে হিন্দুদের পক্ষে রায় দেওয়া হলো, ওই হিন্দুরা ইয়াহিয়া কান্দলবির বাড়ির চতুর্দিক ঘেরাও করে ফেলেছে, দরজার সামনে আসিয়া নক করতেছে। ইয়াহিয়া কান্দলবি মোনাজাত কমপ্লিট করিয়া চোখে পানি নিয়ে দরজাটা খুললেন। লক্ষ্য করে দেখতে পেলেন যেই মুসলমানদের পক্ষে রায় দেওয়া হলো, ওই মুসলমানরা আসিয়া হাজির হয়ে গিয়েছে। ইয়াহিয়া কান্দলবি সকল হিন্দু ভাইদেরকে রেখে বলল, এরে হিন্দু ভাইরা, আমি না তোমাদের পক্ষে রায় দিলাম, তোমরা কেন রাতের আধারে আমার বাড়ি ঘেরাও করলা? তোমরা কি আমাকে হত্যা করার জন্য এসেছ? হিন্দু যুবক ভাইরা ইয়াহিয়া কান্দলবিকে ডেকে বলল, আল্লাহওয়ালা বুজুর্গ, না না না, আজকে তোমাকে হত্যা করার জন্য আসি নাই, আজকে তোমাকে পাকড়াও করার জন্য আসি নাই। এরে ইয়াহিয়া কান্দলবি, যেই মুহাম্মাদের উম্মত কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের পক্ষের মানুষের জন্য মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, ওই উম্মতের নবী না জানি কত সত্যবাদী ছিল, ওই নবীকে পাই নাই, নবীর উম্মত পেয়েছি, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে পেয়েছি। সুতরাং তোমার সত্যের কাছে আমরা হার মেনে গিয়েছি। এরে ইয়াহিয়া কান্দলবি, আমরা তোমাকে হত্যা করার জন্য আসি নাই, তোমার সত্যের কাছে মাথা নত করিয়া এই মুহূর্তে কালিমা পড়তে এসেছি। এই মুহূর্তে কালিমা পড়িয়ে দাও, আগামীকাল ফজরের ইমামতিতে মসজিদ বানাবো। বলেন আল্লাহু আকবার। সত্যের জয় আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সত্যের জন্য যদি জীবনটাকে বিলীন করে দেওয়া যায়, মুসলমান আজকে উলামায়ে কেরাম মাঝে মাঝে যখন আপনাদেরকে বলে আসো ময়দানে আসো, এক শ্রেণীর মানুষ বিপক্ষে বলবে, মসজিদের ইমাম মিম্বরে যখন বলবে, মাঝে মাঝে এক শ্রেণীর মানুষ বিপক্ষে বলবে, কিন্তু যখন বুঝতে পারবে মাথাটা নত করিয়া আবার ইমামের কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? আবার এই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমাদের মতো উলামায়ে কেরামি এদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আলেমদের বিরুদ্ধাচরণ করবেন না, টুপিওয়ালাদের বিরুদ্ধাচরণ কইরেন না, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধাচরণ কইরেন না, পারলে দোয়া কইরেন। কারণ দোয়া যদি না করতে পারেন, বিরোধিতা কখনো কইরেন না। কারণ আপনার ইন্তেকালের পরে দুনিয়ার মানুষ যতটা মোহাব্বত করবে, এর চাইতে বেশি কাঁদবে, মোহাব্বত করে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আর সেই উলামায়ে কেরামকে দেখলেই কয় জঙ্গি। আছে না? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আপনারা কি তেনাই গেলেন? আওয়াজ দেওয়া যায় না? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কিনা? আলেম আছে বলে টিকে আছে
মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না এ বেনবী কি করে বুঝাই, আলেমরা না এ বেনবী কি করে বুঝাই, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়। বিশ্বাস হয়? হয় বিশ্বাস? সত্য কথা বলবেন, সত্যের পক্ষে কথা বলবেন, হ্যাঁ বলবেন সত্য কথা, না মসজিদের ইমামের 14 গোষ্ঠী উঠাই দিবেন? হ্যাঁ, সত্যের জন্য মিম্বারটা উন্মুক্ত করে দিবেন। কিছু মানুষ বিরুদ্ধাচরণ যদিও করবে, একটা সময় বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, রাসূল বলেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম আখলাক অর্জন করা। আজকে মা সন্তানের সাথে ভালো ব্যবহার করে না, সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করে না। সবচেয়ে বড় হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আন্তরিকতা আছে না নাই? আছে। জেনা ব্যভিচার পরকীয়া ঢুকে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীর 14 গোষ্ঠী ধরে ডাকে, আছে না নাই? আরো জোরে বলেন। ভালোবাসা আন্তরিকতা মোটেও নাই। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা খুলে দেখেন। যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আগের রাত্রে রমাদানুল মুবারকে স্বামী স্ত্রী একসাথে সাহারি খেয়েছে। সকালবেলা ফজরের সময় আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গিয়েছে। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজের মুসল্লায় গিয়ে ফজরের নামাজ কমপ্লিট করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষ করিয়া বাড়িতে আসিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নামাজের মুসল্লায় আর পায় না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তবিয়ত ছিল, তিনি কোনদিন ইশরাকের নামাজ কমপ্লিট না করিয়া তিনি নামাজের মুসল্লা ত্যাগ করত না। কিন্তু ওই দিন আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষ করিয়া আসিয়া সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজের মুসল্লায় নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রান্নাঘরে অনেকগুলো কাপড় ভিজিয়েছে, গরম পানি করতেছে, অসুস্থ শরীর নিয়ে প্রচন্ড জ্বর এসেছে রাতের আধারে। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী আমার, অসুস্থ মানুষ আপনি কেন এতগুলো জামা কাপড় ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চিৎকার মেরে বললেন, ও প্রাণের স্বামী আমার, আজকে মন ভরে স্বামীর খেদমত করে নেই, মনে হয় আগামী কাল আর দুনিয়ায় থাকবো না। বলেন আল্লাহু আকবার। কথাটা বলা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি বের করে কান্না শুরু করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ও স্ত্রী আমার, কি শুনাইলেন আপনি দুনিয়ায় থাকবেন না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার স্বামীকে বলছে, তাহলে শুনেন, গতকালকে রাতের আধারে একসাথে আমরা সাহারি খেয়েছি। রাতের আধারে আমি স্বপ্নে যুগে দেখেছি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে চলে এসেছে। আসিয়া কাকে যেন খুঁজতেছে। পিছন দিক থেকে আমি আমার বাবাকে ডাক দিলাম। আমার বাবা আমাকে দেখে বলতেছে, মা তোমাকে আমি খুঁজতেছি। কেন বাবা আপনি আমাকে খুঁজতেছেন? ওই গভীর রজনীতে আমার বাবা আমাকে ডেকে বলতেছে, হে আমার সন্তান ফাতেমা, শুনে নাও, আজকে রাতের আধারে তুমি তোমার স্বামীর সাথে এক দস্তরখানায় সাহারি খেয়েছো, আগামীকাল ইফতার আর স্বামীর সাথে করবা না। আমি পয়গম্বর, আমি বাবার সাথে জান্নাতের দস্তরখানায় হবে। বলেন সুবহানাল্লাহ।
এই কথা বলা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে ক্রন্দন শুরু করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও কাঁদে, আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদে। এই দৃশ্য দেখতে পেলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন কান্না শুরু করে দিয়েছে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তবিয়ত ছিল হাসান হুসাইন ক্রন্দন করলে রাসূলুল্লাহর রওজার কাছে প্রেরণ করে দিতেন। মায়ান নবীজি কবরের ভিতর থেকে কথা বলতেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, সন্তান তোমরা চলে যাও, বাবার রওজার কাছে চলে যাও। ওই দিন পিতা মাতার ক্রন্দন দেখিয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সহ্য করতে পারে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলল, এরে সন্তান জলদি করে যাও, বাবার রওজার কাছে যাও, নানার সাথে গিয়ে কথা বলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহর রওজার কাছে গিয়ে নানা নানা বলে যখন ক্রন্দন শুরু করেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, এরে নাতিরা আজকে আর আমার সাথে কথা বলা লাগবে না, জলদি করে বাড়িতে যাও, আজকের পরে তোমার মার দুনিয়ায় থাকবে না। এরে সন্তান যা, নাতি জলদি করে মায়ের চেহারাটা দেখো, আজকের পরে কিন্তু আর মায়ের চেহারা দেখতে পাবা না, জলদি করে ওই মায়ের কাছে যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা চোখের পানি বের করতে করতে মা বাবার কাছে চলে আসে, আসিয়া দেখে তারা কান্না শুরু করে দিয়েছে। ওই যে কাঁদতেছে এখনো পর্যন্ত থামে নাই, জোহরের সময় হয়ে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বরের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে লাগলো। এমন সময় হাসান রাদিয়াল্লাহু আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, হাসান জলদি করে তোমার বাবাকে ডাকো। আলী রাদিয়াল্লাহু আনহু চলে আসলো। আলী কাররামাল্লাহু ওয়াজহার হাতটা ধরিয়া ওই স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, আপনার হক আমি আদায় করতে পারি নাই, এরে স্বামী আমার আপনি আমাকে মাফ করে দেন। এরে স্বামী আমার, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে আপনি মামলা দেন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও বাঁচতে পারবো না। এই বলিয়া কান্না শুরু করেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনিও ক্রন্দন করে বলতেছে, স্ত্রী আমার এই কথা আর বলবেন না, আপনার জন্য মক্কা মদিনার অসংখ্য যুবকরা পাগল ছিল, কিন্তু আখিরি জামানার নবী সরকারে দো জাহাं জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে তুলে দিয়েছে, আপনার হক আমি আদায় করতে পারি নাই, আপনি এইভাবে বলবেন না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান হুসাইনকে ডেকে বলতেছে, ও হাসান হুসাইন তোমরা আমার সামনে আসো। স্বামীকে লক্ষ্য করে বললেন, স্বামী আমার ইন্তেকালের পরে ভালো জামাই ভালো স্ত্রী দেখে আপনি বিবাহ করে নেবেন, তবে শুনে নেন আমার হাসান হুসাইনের দুনিয়ায় কেউ নাই, আমার ইন্তেকালের পরে সপ্তাহে একদিন হাসান হুসাইনকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি বের করে দিলেন। স্বামী স্ত্রী সন্তান সবাই মিলে ক্রন্দন শুরু করে দিয়েছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও স্বামী আমার, এবার ভালো মতো শুনে নেন, আমার ইন্তেকালের পরে বেশি মানুষকে জানাইবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কেন? আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, রাসূলের মেয়ের ইন্তেকালের জানাজায় অসংখ্য অগণিত মানুষ হাজির হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, না না না, আমার ইন্তেকালের খবর শুনিয়া যদি অসংখ্য মানুষ চলে আসে, ওই মানুষগুলো আসিয়া আমি ফাতেমা কয় ফুট লম্বা বুঝতে পারবে, আমি কি পরিমাণ মোটা বুঝতে পারবে, এটা আমি মনে করি পর্দার খেলাফ হয়ে যাবে। সুতরাং বেশি মানুষের জানানোর প্রয়োজন নাই, রাতের আধারে দফন করে দিবেন। ও
মা, ও বোন, আপনাকেও বলি, আপনি কতটুকু পর্দার খেলাফ করলেন, কতটুকু পর্দার হেফাজত করলেন? এরে যুবক ভাই, তুমি তোমার স্ত্রীর ইন্তেকালের পরে কি করো? আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য কি করা হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন সময় খাটিয়া ধরার জন্য কমসে কম দুইজন ব্যক্তির প্রয়োজন। পিছনে একজন, সামনে একজন। আলী শুধু আছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন তো খাটিয়া ধরতে পারবে না। এমন সময় কাকে নিয়ে খাটিয়া ধরা হবে? এমন সময় গভীর রাত্রে রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বাড়ির মধ্যে হাজির হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আবু যর গিফারিকে ডেকে বললেন, আবু যর রে, আমি তো কাউকে জানাই নাই, তুমি এই ফাতেমার ইন্তেকালের খবর কিভাবে শুনলা? আবু যর গিফারি চোখের পানি বের করে বলতেছে, ও আলী, রাতের আধারে যখন বিছানায় শুয়ে পড়লাম, এমন সময় স্বপ্নে যুগে দেখতে পেলাম আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসিয়া আমাকে ডেকে বলতেছে, এরে আবু যর, জলদি করে যা, আমার ফাতেমার খাটিয়া ধরার লোক নাই, জলদি করে যা। এরে আলী, রাসূলুল্লাহ স্বপ্নে যুগে বলেছে আমি তোমার বাড়িতে হাজির হয়েছি। বলেন আল্লাহু আকবার। কেমন ছিল তাদের মহব্বত! এটাই রাসূল বললেন, হুসনু খলিকাতিন, উত্তম আখলাক অর্জন করো। 4 নম্বর, কষ্ট হইতেছে আপনাদের না? কষ্ট হচ্ছে? 4 নম্বর, ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করা। কি রিজিক? ছেড়ে দেব ইনশাআল্লাহ। কি রিজিক? বলেন কি রিজিক? হালাল রিজিক পেতে হলে বিশ্বাস রাখতে হবে কার উপর? একটা জবানও বন্ধ রাখবেন, আওয়াজ করে বলেন কার উপর? যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, আল্লাহ তাআলা আপনার আমার জন্য রিজিক বরাদ্দ করবেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের 12 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় একটি আয়াত আছে। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আপনার আমার রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে আসমান থেকে রিজিক আসবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে?